নমস্কার। আজকের গল্প অন্য পৃথিবী। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। অনামিকার পৃথিবী ছিল রঙিন শাড়ি, দীর্ঘ নিঃশ্বাস আর সমাজের অবজ্ঞা মিশে থাকা একাকিত্বে ভরা। সবাই তাকে বিহন্নলা বলে ডাকত, কিন্তু সে চেয়েছিল কেউ একবার অন্তত তাকে তার নাম ধরে ডাকুক ভালোবেসে। পুজোর আলো ঝলমলে রাতে অনামিকা যখন গানের শেষ তানটা তুলল, ঠিক সেই মুহূর্তে অর্ণবের চোখ তার উপর থেমে গেল। যেন ভিড়ের মধ্যে কেবল সেই একজন মানুষটাই আলাদা আলো ছড়াচ্ছিল। গান থামতেই অর্ণব এগিয়ে এসে বলল, অনামিকা, তোমার গলায় এমন একটা মায়া আছে, মনে হয় হৃদয়টা থমকে গেছে। অনামিকা একটু লজ্জা পেয়ে মাথা নিচু করল। এতদিন কেউ তাকে এমন দৃষ্টিতে দেখেনি। সম্মানের, কোমলতার, আকর্ষণের দৃষ্টি। পরদিনও অর্ণব এলো, তার পরের দিনও এলো। আর দিনগুলো কেমন করে দুজনেরই অভ্যাস হয়ে গেল একে অপরকে দেখার। এক রাতে অর্ণব তাকে হঠাৎই একটা শিউলি ফুল উপহার দিল। সুগন্ধে ভরা সেই ছোট্ট ফুলটা হাতে নিয়ে অনামিকা থমকে গেল। আশ্চর্য হয়ে বলল, আমার জন্য? অর্ণব হাসল। হ্যাঁ অনামিকা, কারণ তোমাকে দেখলেই মনে হয় আমি নিজের মধ্যে একটা অদ্ভুত শান্তি পাই। তোমার কাছে বসলে মনে হয় পৃথিবী নরম হয়ে যায়। অনামিকার গাল গরম হয়ে উঠল। তার চোখে জল চিকচিক করছিল। অর্ণবের হাত ধরেই বলল, তুমি কি জানো, আমাকে কেউ কখনো এত আদর করে দেখেনি। অর্ণব তার হাত আলতো করে নিজের বুকে টেনে নিল। তুমি কি জানো অনামিকা, আমি তোমার নামের মতোই তোমাকে অনুভব করি। অলৌকিক, সুন্দর, গভীর। হাওয়ায় ঢেউ খেলছিল শিউলি আর ধূপের গন্ধে। আলো ঝলমলের মাঝে তারা দাঁড়িয়েছিল খুব কাছে, ঠিক শ্বাসের দূরত্বে। ধীরে ধীরে অর্ণব এগিয়ে এসে বলল, তুমি চাইলে আজ রাত থেকেই তোমার সব একাকিত্ব আমি ভাগ করে নিতে পারি। অনামিকার চোখ জলে ভিজে ঝলমল করছিল। সে কাঁপা কণ্ঠে ফিসফিস করে বলল, আমাকে এমনভাবে কেউ কোনোদিন ছুঁয়েও দেখেনি। আমি ভয় পাই, আবার খুব চাইও। অর্ণব তার কাঁধে হাত রেখে নরম স্বরে বলল, ভয় পেও না অনামিকা, আমি তোমার ভাঙা মনটাকে নতুন করে সাজিয়ে দিতে চাই। তোমাকে ভালোবাসা দিয়ে ঢেকে রাখতে চাই। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অনামিকার গালবে। সে চোখ তুলে তাকালো অর্ণবের দিকে। দুজনের দৃষ্টি এক হলো, আর সেই মুহূর্তে পৃথিবী যেন থমকে গেল। অর্ণব আলতো করে তার কপালে ঠোঁট ছুঁইয়ে দিল। অনামিকা অনুভব করল জীবনের দীর্ঘ অন্ধকার পথ হঠাৎ আলোয় ভেসে গেল। নমস্কার।